নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মানুষ সামাজিক জীব, তারা একসঙ্গে এক জায়গায় বাস করে। তাদের আকৃতিতেও রয়েছে যথেষ্ট সামঞ্জস্য। তা সত্ত্বেও তাদের মধ্যে আছে বেশ কিছু পার্থক্য ও গরমিল, যেমন কথায়, কাজে, চিন্তা ভাবনায় ও স্বভাব চরিত্রে গরমিল। ফলে শুরু হয় মনোমালিন্য ও ঝগড়া কলহ। পার্থিব স্বার্থ নিয়ে সংঘাত ঘটে একই স্থানের অথবা বিভিন্ন এলাকার মানুষের মধ্যে। একইভাবে ধর্মীয় রাজনৈতিক বিষয় নিয়েও মতভেদের সৃষ্টি হয়। এই সবই পরিণামে তার শত্রুতা বিকাশ ঘটায়। আল্লাহ তাআলা শত্রুতার অবসান চান। তিনি মানুষকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। তারা মিলেমিশে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে এই ইবাদত সম্পন্ন করবে। জামাতের নামাজের দৃশ্য দেখলে এ দাবির সত্যতা উপলব্ধি করা যায়। ইসলামের আবির্ভাবের পূর্বে আরব দেশে প্রতিশোধ গ্রহণের রীতি জাতীয় ঐতিহ্যরূপে বিবেচিত হতো। এর অর্থ হল শত্রুতাকে বংশানুক্রমে প্রতিপালিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথাকে চিরতরে বিলুপ্ত করেন। তিনি যে সমাজ আরবে প্রতিষ্ঠা করে যান, আল্লাহ তাআলা তার বর্ণনা দিয়েছেন আল কোরআনে। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো। তোমরা ছিলে পরস্পর শত্রু এবং তিনি তোমাদের হৃদয়ে প্রীতি সঞ্চার করেন। ফলে তাঁর অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। তোমরা অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে, আল্লাহ তা থেকে তোমাদের রক্ষা করেছেন। শত্রুতা অগ্নিকুণ্ড তুল্য, যা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে দগ্ধ করে। এই আগুন কিভাবে নিভানো যায় তার বর্ণনায় আল্লাহ তাআলা তাঁর প্রিয় রসুলের কর্মপদ্ধতি উল্লেখ করেছেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলে। যদি তুমি রূঢ় ও কঠিন হৃদয় হতে, তবে তারা তোমার কাছ থেকে সরে পড়ে যেত। সুতরাং তুমি তাদের ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। শুধু তাই নয়, কাজে কর্মে তাদের সঙ্গে পরামর্শ করো। যাদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরনের সুন্দর আচরণ করেছিলেন, তারা ছিল তার শত্রু। তিনি তার সাহাবীদের বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়া বাশশিরু ওয়ালা তুনাফিরু। কোমল হও, কঠোর হও না। সুসংবাদ দাও, ভয় দেখিয়ে তাড়িয়ে দিও না। সাধারণত এ ব্যবহার ছিল শত্রুদের সঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর শত্রুদের সঙ্গে আচার আচরণে কীরূপ উদারতা দেখিয়েছেন তা জানার জন্য কয়েকটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। মক্কা শরীফের কুরাইশরা প্রচণ্ডভাবে হীন পন্থায় দীর্ঘদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে অসহনীয় কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিয়ে তখন তাদের শাস্তি দেন। তারা ক্ষুধার জ্বালায় মৃত জীব ও হাড় খেতে শুরু করে। এমতাবস্থায় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দোয়ার প্রার্থনা করে। তিনি দোয়া করেন, তারা আযাব থেকে মুক্তি পায়। তাইফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার করতে গমন করলে তার উপর ভয়ানক নির্যাতন চালানো হয়। রক্তে তার পবিত্র দেহ পোশাক লাল হয়ে যায়। রক্তক্ষরণে জুতো পায়ের সঙ্গে আটকে যায়। আল্লাহর হুকুমে তখন ফেরেশতা আসেন এ নরাধমদের শাস্তি দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাস্তি নয়, আমি তাদের ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তাদের ক্ষমা করুন ও হেদায়েত করুন। দীর্ঘ 20-21 বছর কাফির মুশরিকরা ইসলাম, মুসলিম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় দেওয়ার সকল রকমের ব্যবস্থা করে। 8ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী ভেসে মক্কায় প্রবেশ করেন বিনা রক্তপাতে। মক্কা তার দখলে আসে। মক্কার সর্দারগণ ভীত সন্ত্রস্ত অবস্থায় কাবার প্রাঙ্গণে এসে সমবেত হয়। তারা ভাবছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ প্রতিশোধ গ্রহণ করবেন, কারণ প্রতিশোধ গ্রহণ করাই তা আরবদের স্বভাব। তাছাড়া তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম ও পরম শত্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবায় মাথা নত করে প্রবেশ করেন। তখন তাঁর পবিত্র জবানে ঘোষণার বাণী উচ্চারিত হয়, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা আল ইয়াউমা ইয়াউমুল মারহামা আল ইয়াউমা ইউ'যিল্লাহু কুরাইশান ওয়া ইউ'যিমুল্লাহুল কাবা। তোমাদের বিরুদ্ধে আজ আমার কোনো অভিযোগ নেই। যাও, তোমরা মুক্ত।
আজ তো দয়া ও ক্ষমা প্রদর্শনের দিন। আজ আল্লাহ তাআলা কুরাইশদের সম্মানিত করবেন এবং কাবার মর্যাদা বৃদ্ধি করবেন। উল্লেখ্য যে তখনও তারা ইসলাম গ্রহণ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম ও মুসলিম সকলের সঙ্গে লেনদেনের কাজ কারবার করতেন, অমুসলিমদের নিকট থেকে ঋণ গ্রহণ করতেন এবং তাদের উপহার উপঢৌকনও গ্রহণ করতেন, নিজেও তাদেরকে উপহার উপঢৌকন দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবেই উদার ছিলেন। শত্রুর সঙ্গে উদার ব্যবহার তাঁর একটি অন্যতম বৈশিষ্ট্য এবং শিক্ষাও। উদার হওয়ার জন্য ধৈর্য, ক্ষমা, করুণা, নম্রতা, ভদ্রতা, ক্রোধ দমন ইত্যাদি সদ্গুণের অধিকারী হওয়া প্রয়োজন। তাহলেই উদারতা প্রদর্শনে শান্তি ও তৃপ্তি পাওয়া যায়। উদার ব্যবহার দ্বারা শত্রুর মন জয় করা যায়, তার ফলে শান্তি ও নিরাপত্তা লাভ করা সহজ হয়। আল্লাহ তাআলা এই প্রসঙ্গটি আল কোরআনে কত সুন্দরভাবে বর্ণনা করেছেন। ফালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতান কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো এবং মন্দ সমান হতে পারে না, মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা, ফলে তোমার সঙ্গে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। শত্রু উদার ব্যবহারের বন্ধু হয়, মিত্র হয়। সুতরাং উদার ব্যবহার ভালো ফল দেয় এবং শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হয়। একে গ্রহণ করা আমাদের কর্তব্য। শত্রুর প্রতি উদার হওয়ার তৌফিক মহান আল্লাহ তাআলা আমাদের দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।